এছাড়া হাজিরা যা করছে ঋতুবতী মহিলারা তাই করবে। ঋতুবতী মহিলাকে ঈদের মাঠে যেতে হবে, যেতেই হবে। 5 ওয়াক্ত মসজিদে না যাওয়া ভালো, জুমার দিন মহিলাদের মসজিদে যাওয়া ভালো, ঈদের দিন মহিলারা ঈদের মাঠে যেতে বাধ্য। আমাদের দিকে জুমা মসজিদে মহিলাদের ইমামতিতে ঈদ চলে, এটা বিদআত। মহিলাদের ইমামতিতে মসজিদে চলে না সালাত, এটা বিদআত, এটা করা যাবে না। এখান থেকে বেঁচে থাকতে হবে, ঈদের মাঠেই যেতে হবে মহিলাদেরকে। জায়গায় এবছরই করতে হবে, নইলে ওরা রাস্তায় দাঁড়াবে, নইলে ঈদের মাঠ নদীর এত মাঠে হবে, নইলে স্কুল মাঠে হবে। যেখানে ব্যবস্থা আছে সেখানে ঈদের মাঠ হবে, মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে। যেটা মূল কথা, একজন বলল আল্লাহর নবী এহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের কারো যদি চাদর না থাকে, তার মানে চাদর ছাড়া তারা বাইরে যাবে না। আমাদের যদি কারো চাদর না থাকে তাহলে সে কি করবে? সে ঈদের মাঠে কেমনে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন লেতুল বিসামিন সাহেবাতামিন জিলবাবেহা, কোন মহিলা তার সঙ্গীকে সাথীকে বান্ধবীকে চাদর দিয়ে দিবে, আর একজনের চাদর নিয়ে ঈদের মাঠে যাবে। দুইটা কথা, আর একজনের চাদর নিয়ে ঈদের মাঠে যেতে হবে, গায়ে চাদর দিয়ে যেতে হবে, জরুরি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে লক্ষ্য করেন। কথা বলছো কেন? তোমার কথাই তো বলছি, মুখখান বন্ধ রাখতে পারো না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে লক্ষ্য করে কয়েকটা কথা বলছে, এখানে আপনি একটু খেয়াল করেন তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবীর রাতে ঘরে ঢুকলেন। রাতে ঘরে ঢুকে ধীরে ধীরে জুতা কাপড় চোপড় খুলে বিছানায় রেখে দিলেন। তিনি আমার পাশে শুয়ে গেলেন। তিনি ভাবলেন আমি ঘুমিয়ে গেছি। আমি আয়েশা ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি, আমি দেখব তিনি উঠে কি কোনো অন্য স্ত্রীর কাছে যান নাকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব বুদ্ধিমতী মহিলা, তো উনি বলছেন আমি ভান করে ঘুমিয়ে আছি। এবার আল্লাহর নবী উঠলেন, ধীরে ধীরে জুতা স্যান্ডেল কাপড় চোপড় নিলেন, ধীরে দরজার বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমিও উঠলাম, দেখি কোথায় যান। তা আমিও কাপড় চোপড় গুটিয়ে নিলাম, গায়ে মাথায় দিয়ে নিলাম। গভীর রাত, আমি ঘর থেকে বের হয়ে দেখলাম ওই যে বাকিল গারকাদ কবরস্থান, ওইখানে তিনি কবর পাড়ে গিয়ে হাত তুলে দোয়া করছেন। তো গভীর রাতে কেউ নেই, ফাঁকা, ওইখানে শুধু স্বামী, উনি ঘর থেকে বের হচ্ছেন কাপড় গায়ে দিয়ে। আপনি তো বলবেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি আমাদের উপরে এত ক্ষিপ্ত হন কেন? আমি আপনার উপরে ক্ষিপ্ত হইনি, আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আয়েশার মতো মনে করি। দেখেন তো আপনি, 1 মিনিট এদিকে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল একদা আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী জাত আতাত ইলাইকা খাদিজা ওয়া মা হায়নাউন ফিহা তামুন ইয়াদাম, ওই যে খাদিজা আপনার কাছে আসছে, ওর কাছে একটা বাটি আছে, বাটিতে তরকারি আছে, বাটিতে খাদ্য আছে। এ যা আতাত ইলাইকা, যখন আপনার কাছে চলে আসবে তখন আপনি একটু বলবেন খাদিজা ইকরা আলাইকা রব্বকে অমিন্নি, আপনি একটু খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিবেন। আপনি বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, আর বলবেন খাদিজা নবী জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। আমি অনেক সময় বলেছি আয়েশা সবচেয়ে দামি মহিলা, তবে বিবরণে বোঝা যায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে দামি মহিলা। তার মানে কোনোদিনই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সালাম দেননি, কিন্তু খাদিজাকে কে সালাম দিয়েছেন? আল্লাহ সালাম দিয়েছেন। অবাশ্যরহা, খাদিজাকে একটা সুসংবাদ দিয়ে দিবেন,
তার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। নেন দেখেন তো, আপনি দেখেন তো খাদিজাকে, উপস্থিত বৈঠকের মুসলিম বোন। এদিকে শোনেন, আপনাকে আরও একটা কথা বলি, এদিকে খেয়াল করেন। এই মেয়ে, এদিকে খেয়াল করো, দেখেন আপনি একটু। হাজারা ইব্রাহিম ও বে সারাতা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে হিজরত করলেন, এক এলাকা থেকে আরেক এলাকায় বের হয়েছেন, যাচ্ছেন। ফাদাখালা বিহা কারিয়াতান, তিনি একটা গ্রামে ঢুকলেন স্ত্রীকে নিয়ে। ফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা, সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। কিলালাহু, তাকে বলা হলো, দাখালা ইব্রাহিম মাহু ইমরা হে মিন আহসানিন নিসায়ে, ইব্রাহিম নামে একটা লোক এই এলাকায় ঢুকেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে আরব ভূখণ্ডে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা। এর অর্থ দুইটে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা ওই সময়ে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী ছিলেন, আর না হয় সারা পৃথিবীতে যত নারী এসেছে আসবে আছে সবার চেয়ে সুন্দরী ছিলেন। কথা বুঝাতে পারিনি। ফারসালা ইলাইহি, ইব্রাহিমকে ডেকে পাঠানো হলো। ডেকে পাঠিয়ে বলা হলো, মানিহা আল্লাতি মা কা, ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সেটা কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, উখতি, এটা আমার বোন। ফারাজা ইলাইহা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে বলছেন, শোনো, আন্নি আখবার তোমার নাকি উখতি, আমি বলে দিয়েছি তুমি আমার বোন। ফালা তুকাযিবি বিহাদিসি, তুমি আবার আমাকে মিথ্যুক প্রমাণ করো না। তুমি আমার বলো না যে এটা আমার স্বামী, তুমি বলবে এটা আমার ভাই। মনে রেখো সারা, ইন আলালার যে মুমিন গায়রো গায়রোকে, আমি আর তুমি ছাড়া মাটিতে কোনো মুমিন পুরুষ নারী নেই। এই হিসেবে আমরা দুইজন ভাই বোন বটে। সারা মাটির ওপরে মাত্র দুইজন মুসলমান, আমি আর তুমি, এই হিসেবে আমরা দুইজন ভাই বোন বটে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে রক্ষা করতে পারলেন না। ফারসালা বেহা ইলাইহে, স্ত্রীকে তার কাছে পাঠিয়ে দিলেন। যখনই তিনি ঘরে ঢুকেছেন, ফাকামা এলাইহা, স্বৈরাচারী শাসক তার দিকে আগিয়ে গেছে হাত বাড়িয়ে। তখন সারা বলছেন, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে। সারা অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, হে আল্লাহ, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তোমার রাসূলকে রাসূল বলে, ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, ওয়া আহসানতু ফারজি ইল্লা যাওজি, আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, এই 3টা কথা যদি ঠিক হয়, 1, আমি তোমাকে আল্লাহ বলে মানি, 2, আমি ইব্রাহিমকে নবী বলে মানি, 3, আমি কোনোদিন জেনা করিনি, এই 3টা কথা যদি ঠিক হয়, ফালা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফির, তাহলে এই স্বৈরাচারী শাসককে আমার উপরে জয় করো না। কথা বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। উপদেশ বইটা তোমার জন্য লিখেছিলাম, মুরব্বী আপনার জন্য উপদেশ বইটা লিখেছিলাম। উপদেশ বইটাতে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা, সেখানে আলোচনাটা আছে। কেন আপনি কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত উপদেশ এই বইগুলো পড়তে চান না? হজের বইটা আমি আপনার জন্যই লিখেছি, পোশাকের বইটা আমি আপনার জন্যই লিখেছি। এদেশের বক্তব্য বন্ধ করতে হবে, তা আমি তাফসীর কি মিথ্যা হতে পারে লিখেছি। বক্তা শ্রোতার পরিচয়, এই বক্তা বন্ধ করতে হবে, তোমার সাজে আমার সাজে না। আমি বরিশাল থেকে মিথ্যুক মুফাসসিরকে নিয়ে এসে আমার বুকের উপরে আমি তাফসীর করতে দিব না, তুমি দাও জবাব, তুমি দিও, আমাকে দিতে হবে না। তুমি তাফসীর মাহফিলের কমিটি, তুমি সামনে বছরের জন্য টাকা উঠাচ্ছ, তুমি জবাব দিও। আমি এই কাজ করি না। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি 98% জন মুফাসসির মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। তুমি যদি বলতে চাও যে আমার মুফাসসিরের মিথ্যা দেখান, তাহলে আমি প্রস্তুত আছি।
তোমাকে তো আমি সব সময় বলে আসছি, এটা তো আমি রোজ দেখাচ্ছি, প্রায় প্রতিদিনই দেখাই বললেই চলে। এ দেখো, এক পৃষ্ঠে 32 বছর 90 সাল থেকে বলছি আমি, এর একটা বাক্য যদি নবীর বাক্য হয়ে থাকে তাহলে আমি আর কোনোদিন জাতির সামনে বক্তব্য দিব না। কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া লেখা আছে, ওপরে হেডলাইন লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন। কিয়ামত পর্যন্ত এমন কোনো মানুষ জন্ম নেবে না, নেই, যে এটা কোরআন খতমের দোয়া বলে প্রমাণ করতে পারে, অথচ লেখা আছে। তার নাম তাফসির। তো এই পৃষ্ঠায় ছোট করে লেখা আছে নিচে, ওখানেও হেডলাইন লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন, কোরআন খতমের দোয়া। আমি 30 বছর থেকে কেউ ঠিক বলে প্রমাণ করতে পারেনি, আমি আমার মরা পর্যন্ত সময় দিলাম। আমি এই কথা বলে, আমি তো আর আপনার বাড়িরই মানুষ, আমি আর কোথায় যাব, আমি তো আপনার বাড়িতেই থাকি। আমি এই কথা বলে একটা জিনিস আপনাকে আমি আশ্বস্ত করতে চেয়েছি, যেহেতু আমি আপনার বাড়ির মানুষ, আপনার ভাই, আপনার ভাতিজা, তাহলে আপনি আমার উপরে আস্থা রাখেন, ভালো হবে। উপেক্ষা করে চলার চেষ্টা করিয়েন না। এদেশের মহিলা বৈঠকে মিথ্যা কথা চলে, এটা বন্ধ করতে হবে। কালকে আমি আলোচনা করছিলাম 9 ধরনের সলাত, তার মধ্যে একটা ছিল সলাতুল আওয়াবিন। তো সলাতুল আওয়াবিন হবে 10:30 11টার সময়। আমাদের মহিলা বৈঠকে সেটা চালু করেছে মাগরিবের পরে 6 রাকাত। মাগরিবের পরে 6 রাকাত সলাতুল আওয়াবিন পড়লে কাবিরা গুনাহ হবে, বিদাত হবে। তো মহিলা বলেছে যে মিথ্যা কথা বলে, তাই বলেছে। ও তো বুবু দিয়ে চলে, বক্তব্য চলে। কি দিয়ে? ও তো বুবু দিয়ে বক্তব্য চলে। আমি তো না করেছি, আমি ওর স্বামীকে না করেছি, ও তো বহুদূরের কথা। আমি এই হুজুরকে না করেছি, ও মহিলা তো বহুদূরের কথা। ওকে তো আমি ভাবতেই পারি না দিন প্রচারের জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আপনি মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে বলো, হাদিসুন বানি ইসরাইলের কাহিনী বলো, মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। জুব্বা যত বড় হোক, পাগড়ি যতই বড় হোক, আলখাল্লা যতই বড় হোক, বিচারের মাঠে বাঁচার কোনো পথ নেই। এই দোয়া যদি নবীর দোয়া বলে চালিয়ে দেওয়া হয়, এরই নাম নবীর নামে মিথ্যা কথা। নবীর নামে যারা মিথ্যা কথা প্রচার করছে, তাদের বাঁচার পথ নেই। জানাজাকে সামনে রেখে বক্তব্য চলবে না। মাটি দেওয়ার পরে সবাই মিলে দাঁড়িয়ে দোয়া করা যাবে না। মমর্ষ জান মরে, ওর সামনে ওর পাশে কোরআন মাজিদ পড়া যাবে না। মরা মানুষের নামে দাওয়াত দেওয়া যাবে না। সবাই মানুষ বেশি হয়ে গেছে, তাই এক ডালি মাটি নিয়ে সবার হাতে ছয়ে দিয়ে কবরে দিয়ে দিল, এটা চলবে না। লাশকে ডান কাতে লাগিয়ে রাখতে হবে, চিৎ করে শোয়ানো যাবে না। বুকের উপরে হাত রাখা যাবে না, পাশে রাখতে হবে। সবাই মিলে কবরস্থান ঘরে চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা যাবে না। কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এখনই যেটা দেখলেন, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে যাচ্ছিলাম, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এইটুকু জায়গা যাচ্ছেন গভীর রাতে মাথায় কাপড় দিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, মিথ্যে কথাটা এসেছিল, তাই আপনাকে একটু শক্তভাবে শুনিয়ে রাখলাম। আমি এই মিথ্যে বক্তব্যের ভুক্তভোগী। আমার চোখের সামনে মানুষ মিথ্যে বক্তব্য দেয়, আমার চোখের সামনে মানুষ মিথ্যা তাফসীর করে। যেহেতু জনগণ তার সাথে, যার কারণে এটা তার পক্ষে সহজ, তাছাড়া এটা সহজ হতো না। ভুল পথে চলে এইভাবে অন্যায়কে ধর্মের নামে সহযোগিতা করে পরকাল হারায়েন না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, সারা পৃথিবী সম্পদ। খায়রুদ দুনিয়া
খায়রুল মাতা আল মারাতুস সালেহা, সম্পূর্ণ পৃথিবী হচ্ছে সম্পদ, আর উত্তম সম্পদ হচ্ছে আল মারাতুস সালেহা,